উচ্চ বিদ্যালয়। আমাকে বেআইনিভাবে আমাকে সাময়িক বরখাস্ত করেছিলেন গত বছর। আমি এরপরে হাইকোর্টের থেকে পার্মানেন্ট স্টে অর্ডার পেয়েছি। যতদিন পর্যন্ত রুলস নিষ্পত্তি না হয়েছে ততদিন পর্যন্ত আমি রাশেদা বেগম বহাল তবিয়তে আছি। কিন্তু আমি ঘরে বসে বসে বেতন কেন খাবো? আমি হালাল করে খেতে চাই, আমি পরিশ্রম করে খেতে চাই। তাই আমার স্কুলে আসা জরুরি। আমাকে কাজে বাধা দিচ্ছেন কিছু সংখ্যক দুষ্কৃতকারী শিক্ষকরা, শিক্ষক শিক্ষিকারা। এখানে আছেন তৈয়ব আলী, সাজু, আফরুজা, সুমন চন্দ্র। এরা ওই স্টুডেন্টদেরকে লেলিয়ে দিছে। অভিভাবক ছিল না ওইখানে, অভিভাবকদেরকে ফোন দিয়ে তারা নিয়ে আসছে। আমি যখন ক্লাসে ঢুকছি তখন তারা এই অভিভাবক নিয়ে এসে আন্দোলন শুরু করছে। এটা তো ঠিক না। ওনাদেরও চাকরিবিধি আছে, ওনারা চাকরির শৃঙ্খলা ভঙ্গের জন্য ওনাদেরকে সকোজ করা যায়, ওনাদের চাকরি খাওয়া যায়। আমি প্রধান শিক্ষক হিসেবে আমি বেতন খাবো ঘরে বসে বসে, আর স্কুল করব না? এটা তো হয় না। আচ্ছা, আর উনি যদি আমাকে বহিষ্কার করে থাকে তাহলে চিঠি দেখাও আমাকে, আর আমাকে আপনারা নেন, আমার কাছ থেকে আপনারা নেন। আমি হাইকোর্ট থেকে পার্মানেন্ট স্টে অর্ডার নিয়ে আসছি। ম্যাডাম একটা প্রশ্ন ছিল, আমি পার্মানেন্ট স্টে অর্ডার নিয়ে আসছি, আপনারা নিয়ে যান আমার কাছ থেকে। আচ্ছা ওইটা একটা প্রশ্ন ছিল যেটা শিক্ষার্থীরা বিভিন্নভাবে অভিযোগ করছে, আপনি ক্লাসরুমে গিয়ে গিয়ে উস্কানিমূলক কথা বলছেন, এ বিষয়ে কি বলবেন? ক্লাসরুমে আপনাদের সিসি ক্যামেরা আছে, যদি কোনো একটা অক্ষর যদি উস্কানিমূলক কথাবার্তা বলে থাকি তাহলে সিসি ক্যামেরা আছে, আপনারা চেক করেন, আজই চেক করেন সিসি ক্যামেরা। আমার সাথে 3 জন শিক্ষক ছিলেন, ওনারা বলবেন আমি কোনো উস্কানিমূলক কথাবার্তা বলছি কিনা। ওকে, ধন্যবাদ। এখানে সিসি ক্যামেরা আছে ক্লাসরুমে, যে সকল ক্লাসরুমে সিসি ক্যামেরা আছে ওইখানে রেকর্ড রয়েছে। আমি যদি উস্কানিমূলক কথাবার্তা বলে থাকি তাইলে ওইখান থেকে প্রমাণিত হবে। আজকের এই পরিস্থিতিটা হলো রাশেদা বেগম সাবেক প্রধান শিক্ষিকা বহিষ্কৃত। এই বহিষ্কৃতভাবে সম্পূর্ণ অন্যায়ভাবে এই স্কুলে ঢুকে অন্যায়ভাবে প্রতিটা ক্লাসে, যেহেতু একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন, উনি নিজেও জানেন না, উনার নিজেরও কোনো নির্দেশনা নাই। কোনো শিক্ষক যদি ক্লাসে যান, উনি কোনো রুটিনেও নাই, কোথায়ও নাই, হঠাৎ করে উনি ঢুকে ক্লাসে গিয়ে শুরু করতে বিভিন্নভাবে কথাবার্তা দেয়। আমি হাইকোর্ট থেকে রায় পাইছি, ছোট ছোট বাচ্চারা এগুলো কি বুঝে, আমি রায় পাইছি, আমি এই করবো সেই করবো, যারা আমার বিরুদ্ধে যাবে আমি ওদের বিরুদ্ধে টিসি দিব বলে এই স্কুলটারে উত্তেজিত করছে। এই ধরনের মানে হাইকোর্টের স্টে অর্ডারের কাগজ আমরা পাইছি, যে পাইছি, এবং আমরা আমাদের যে উকিল আছে, এটা তো আসলে আমরা বলতে পারতেছি। উনি বলতেছে ওনার স্টে অর্ডারের কারণে উনি আসতেছে, বাট এই স্টে অর্ডারের এগেইনস্টে আমাদেরও হাইকোর্টের দেওয়া আছে, আপিল করা আছে। আমরা চাই তার স্থায়ী বরখাস্ত হতে, কারণ তিনি অনেক স্টুডেন্টদের জীবন নষ্ট করছেন, অনেক স্টুডেন্টের গুন্ডা ভাড়া করে তাদেরকে মারা হয়েছে, এবং তিনি অনেক হুমকিও দিছে। একটা স্টুডেন্টের একটু আগে অন্যজন যদি পাঠাইছে, বলছে তুমি যদি আন্দোলন করো তাহলে তোমাকে গুম করে ফেলবো, মানে থ্রেট দিছে। আমরা রাশেদা বেগমের স্থায়ী পদত্যাগ চাই, কারণ তিনি আসা মাত্র আমাদের ক্লাসের কাছে গিয়ে বলছেন যে আমরা 3 বছর আন্দোলন করে কি করছি, তিনি আমাদের ধমকি দিচ্ছেন, ধমকাচ্ছেন। তারপরে বলছেন যে আমরা রাস্তাঘাটে বের হলে আমাদের গুন্ডা দিয়ে মারবেন, অ্যাসিড মারবেন, আমাদের লাইফ ক্যারিয়ার সব নষ্ট করে দিবেন। ফার্স্ট টাইম দেখি তাই না নিয়ে 3 বছর একটা কি করে তো সবসময় খালি কনছেন হাসিনা আমার পাওয়ার জানুরি, আমি আওয়ামী লীগ করি, তোমরা দেখতে চার মতো হন। তো আজকেও তাই কাছে গিয়া করে যেন হাসিনারে বাগাইয়া দেশ শান্তি আসেনি, দেশ ঠিক আসেনি, তো আমারে বাগাইয়া তোমরা কিনা শান্তি থাকবা বা ঠিক থাকবা। তো তাই যে মানে এই অশৃঙ্খলা করে বিভিন্ন কাছে গিয়া খালি করছেন, যারা আন্দোলন করছে তারা টিসি দিলাইমু। তো যার কারণে তাই আইসেন। তো আমরা বর্তমানে যে প্রধান শিক্ষক দেওয়া হয়েছে, তো বর্তমানে একজন প্রধান শিক্ষক দেওয়া হয়েছে, আমরা হাবিবুর রহমান স্যার। আমিরের শেরওয়ানি আগের যুগের রাজা বাদশাহ পরতেন, এটা পারে বিয়ে করার মজাই আলাদা। আমরা এসেছি, আপনারাও আসবেন, রাজকীয় পরিবেশে বিয়ে করতে পারবেন।